বন্ধুরা আজকে চলে এসেছি কামালপুরে, যেখানে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে। আজকেই শুভ উদ্বোধনের অনুষ্ঠানে কি হচ্ছে না হচ্ছে না আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। এখন আমি দাঁড়িয়ে আছি সবথেকে বড় দুর্গা মায়ের প্রতিমার সামনে। তো তোমরা দেখতেই পারছো গণেশ ঠাকুরের সঙ্গে রয়েছে মা লক্ষ্মী ও কার্তিক ঠাকুরের সঙ্গে রয়েছে মা সরস্বতী। সবার মাঝখানে রয়েছে মা দুর্গা ও মহিষাসুর। আপনারা দেখে বুঝতেই পারছেন যে মাঠে কত লোকের ভিড় জমেছে। আর এই পাশটা যে মঞ্চ দেখছেন, এই মঞ্চে শুভ উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে রাতের বেলা। বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো কার্তিক ঠাকুরের পিছনে ও মা সরস্বতী ঠাকুরের পিছনে কাপড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গণেশ ঠাকুর ও মা লক্ষ্মীর পিছনে কাপড়টা এখনো দেওয়া কমপ্লিট হয়নি। সেটা আমার ভিডিওর মাধ্যমে সেই মুহূর্তটা আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে মায়ের যে আলোকসজ্জাটা আছে সেটা চালানো হয়েছে। তো আপনাদের এই মুহূর্তটা কিরকম লাগছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখে বুঝতেই পারছেন যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কতটা বড়, যে ক্যামেরার মধ্যে পুরোটা আসছে না। মায়ের মুখে আলো পড়ার পর মায়ের মুখটা যে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের পায়ের কাছে যে সিংহের মাথাটা আছে, মাথাটার রঙের কাজ চলছে। কাজটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমাদের মাঝে পেয়েছি আমাদের সব থেকে কাছের একজন মানুষ, অপূর্বদা। যে এই যে ঝড় তুফান পেরিয়ে অবশেষে কামালপুর অভিযান সংঘের নৌকা তাদের গন্তব্যস্থলে পৌঁছেছে। এই ব্যাপারে আপনার যে কিছু মানে আপনার মতামতটা আমি জানতে চাইছি যে কেমন লাগছে। চলার পথ যদি সহজ হয়, সে চলার কোনো আনন্দ নেই। পথে বাধা আসবে, নতুন পথ নতুনভাবে আবার চলবে। এটাই তো জীবনের চলার নিয়ম। অতএব জীবনে চলার পথে বাধা আসবে, সে বাধা বিঘ্ন অতিক্রম করে গন্তব্যে পৌঁছানো প্রত্যেকের কর্তব্য। অতএব সেই যে জার্নি, সেই হিসাবে আমরা আজ অবশেষে মনে হচ্ছে যে গন্তব্যে পৌঁছে গেছে। অতএব গন্তব্যে পৌঁছানো এই যে জার্নি, সুখ দুঃখ পেরিয়ে একটা জায়গায় এসছি, ভীষণ ভালো লাগছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে। দর্শনার্থীরা কেমন ভিড় করছে? দর্শনার্থীরা প্রচুর, সারাদিনই প্রচুর আসছে। আর এখন তো সন্ধ্যা, আর একটু পরে তো রাত 8টা বা 9টার পরে তো ঠিক টাইম হবে। সেক্ষেত্রে তো বড় দুর্গা, বড় আবেগ। গতবার যারা দেখতে পায়নি সে আবেগ এবার তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে পঞ্চমীর থেকেই। অতএব দর্শকের, আর এবার যেহেতু অন্য জায়গায় হয়তো একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য সমস্যা হয়েছে, আর আমাদের দিকটা এখনও পরিবেশটা বা আবহাওয়াটা এখনও ভালো আছে, হয়তো দর্শকের ভিড় এদিকে হতেই পারে। বলছি যে এই যে শুভ উদ্বোধন মানে কটা থেকে শুরু হবে? বলেছিল তো 6:30 থেকে 7টার মধ্যে। এখন দেখা যাক কী হয়। তাই অবশেষে মানে আপনারা সফল হয়েছেন। এই সফল হওয়ার যে খুশিটা, মানে সেটা যদি দর্শকদের মাঝে একটু ভাগাভাগি করতে পারো। এই দেখো, এই যে খুশি, এই যে আনন্দ, এটা ভাষায় সবসময় ব্যক্ত করা যায় না। এই আনন্দ নিজস্ব অন্তরাত্মার অনুভূতি। অতএব আমি যদি ভাষায় ব্যক্ত করতে যাই হয়তো দেখা যাচ্ছে আরও অন্য কথা বেরিয়ে আসবে। এই আনন্দ সেই স্বর্গীয় আনন্দের মতন, ঠিক আছে। আরও কী বলবো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভাষায় ব্যক্ত করতে পারবো না যে এই আনন্দ কীভাবে ভাষায় ব্যক্ত করলে সেটার বহিঃপ্রকাশ পরিপূর্ণ হবে। বলছি দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাও? বলবো আপনারা আসুন, সুশৃঙ্খলভাবে আসুন, নিজেরা আসুন। দেখুন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, সবারই আবেগ থাকে। অতএব নিজে আসুন, সুশৃঙ্খলভাবে আসুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের আগামী শুভ বিজয়ের শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ অপূর্বদাকে, ভালো থেকো। ধন্যবাদ। তো এই পাশটাতে রয়েছে কার্তিক ঠাকুর ও মা সরস্বতী। তো তোমাদের নিচের দিকে দেখাচ্ছি যে এখানটাতে তোমার রয়েছে ময়ূর ও হাঁস। তো দেখতেই পাচ্ছ যে দুজনকে কতটা সুন্দর লাগছে এক জায়গাতে। এখানটাতে রয়েছে গণেশ ঠাকুর ও মা লক্ষ্মী। তো নিচের দিকটা দেখতেই পাচ্ছ যে মায়ের নিচে পায়ের এখানে রয়েছে লক্ষ্মী পেঁচা ও গণেশ ঠাকুরের পায়ের এখানে রয়েছে ইঁদুর। দুজনকে একসঙ্গে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা শুভ উদ্বোধন আজকেই। তো বন্ধুরা আপনাদেরকে বলছি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজ পঞ্চমী আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের মধ্যে বিশ্বের বড় দুর্গা। সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, দাদা হাইটটা কত? হাইটটা এখনো সিক্রেট, তবে আমি এটা বলছি সবচেয়ে বড় দুর্গা। আর এখানে কিছু মানে পরিবর্তন দেখছি। দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি, এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বলো। বড় মা রয়েছে, সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে, শান্তির বার্তা। কারণ আমরা দেখেছি কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ ভাব রয়েছে। তো সেটাই আমরা একটা প্রতীকী অস্ত্র যেটা করছি সেটা মাটিতে দিয়েছি, আর মা অস্ত্র ত্যাগ করেছে। এটাই আমাদের বড় দুর্গা অস্ত্র ত্যাগ করেছে। ছোট মূর্তির ক্ষেত্রেও আমাদের অস্ত্র থাকছে।
আর অনেক মানুষ তো দূর থেকে আসছে, তারা ভাবছে এই জায়গাটা এত পরিমাণ ক্রাউড হবে, যাওয়াটা ঠিক হবে না। এই বিষয়ে যদি একটু মানুষদের মানে সচেতন করো কিছু। মানুষের পুজো পেতে, হ্যাঁ, তো তারা নিশ্চয়ই আসবে, কামালপুরের সাথে আছে। আর এই পুজোটা এমন একটা পুজো, কোনো রকম স্পন্সরশিপ ছাড়া পুজো, মানুষের যেটা চাঁদা তুলে পুজো হচ্ছে সেইভাবেই হচ্ছে, মানুষের ডোনেশনে পুজো হচ্ছে, এইভাবেই হচ্ছে কর্পোরেটের পুজো। যদি রানাঘাট থেকে কেউ আসে তাহলে কি মানে ফেরার সময় যে চিন্তাটা থাকে সেটা কি মুকুব হবে? মানে সারা রাত ভরে অটো চলছে, তাই তো? আর যারা বাইকে আছে তাদের জন্য কি 1.5 কিলোমিটার পিছনেই কি ওই রাখার জায়গাটা? কিলোমিটার নয়, ওটা 800 মিটার থেকে, একদিকে 800 মিটার আছে, একদিকে ওই 900 মিটার আশেপাশে আছে। তো দেখো এতটা ভিড় হচ্ছে, তো একটু ভিড় যদি সবাই ঢুকে পড়ে তাহলে আমাদের রাস্তাটাও একটা ব্যাপার আছে, যেহেতু ডবল রাস্তা নয়, এটা সিঙ্গেল রাস্তা, দুই দিকে চলা করা হয়েছে, আমরা ওটাকে ডিভাইড করি। তো অবশ্যই মানুষের কথা ভেবেই আমরা করি, যেহেতু গ্রামের রাস্তা, দুই দিকে পাঁচিল দেওয়া নেই, হ্যাঁ অন্ধকার অনেকটাই আছে, কিন্তু তার সাথে আলোও আছে। তো মানুষ নিজের পুজো যেহেতু মনে করছে, এখানে একটু কম্প্রোমাইজ সবাই করবে, আশা করি সবাই চলবে। আর দুর্গা মায়ের উদ্বোধন কে করছে একটু যদি বলেন? না, উদ্বোধন একটু বাদেই হবে। কে করবে একটু করবো? এখনো সিক্রেট আছে, এটাও সিক্রেট রয়েছে, একটু বাদেই সবাই করতে পারে। আর সাধারণ মানুষ কতদিন ধরে মাকে দর্শন করতে পারবে? যতদিন পুজো হচ্ছে আমাদের বাংলার সবার ক্ষেত্রে একই হবে, আমাদেরও লক্ষ্মী পুজোর আগে অবধি আসা। লক্ষ্মী পুজোর আগে অবধি মাকে আজকে দর্শন করতে পারবে। আর কেউ প্রশ্ন? আচ্ছা দাদা, পুজোর পর এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গাটা কি হবে সেটা পরে চিন্তা হবে, আগে এই মুহূর্তে পুজোটা হোক, ঠিক আছে? আরে এখন যা শুনছি আবহাওয়ার ব্যাপারটা, তা বৃষ্টি কিন্তু হতে পারে, এতে কি কোনো রকম এফেক্ট পড়বে? অষ্টমী থেকে দেখাচ্ছে বৃষ্টি হবে। একটা বড় প্রশ্ন করলে, তবে আমিও একটা প্রশ্ন করি। এই বড় মা এখান থেকে যেদিন থেকে লেগেছে সারা জায়গায় বৃষ্টি হয়েছে, এখনো অব্দি কামালপুরে বৃষ্টি নেই। বৃষ্টি নেই, এটা শুনলে সবাই অবাক হবে, মাঠটা দেখেও বুঝতে পারবে। কামালপুরে এখনো অব্দি আমাদের মায়ের ওপর ভরসা আছে, যা হবে সেটা মাই করবে, যেটা করবে। কলকাতা ভেসে গেল, আমরা ভিডিও করতে আসছি, এখন একদিন আশেপাশে সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে, এখনো অব্দি আমার কামালপুরে বৃষ্টি নেই, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা মায়ের কৃপা ছাড়া অন্য কিছুই নয়, মায়ের জন্য কামালপুর নয়, সারা বাংলাবাসী যেভাবে করেছে, মা মুখ তুলে দেখাবে। আর এই 5টা দিনের যে জার্নি, 5টা দিনে কি মেলা ছাড়া আদার্স কিছু থাকছে, মানে কোনো স্পেশাল? স্পেশাল তো আমাদের মা দুর্গাই এখানে আছে, একটা লাইট শো চলছে, অবশ্যই সবাই ভালো, দেখতে ভালো লাগবে। বড় মাকে একটা অন্যভাবে দেখছে, সারা মানে বিশ্ববাসী একটা অন্যদিকে তাকিয়েছে, যে মায়ের একটা রূপ, বড় রূপ তো হয়, সেটাকে সবাই তার বিচার করে, সমালোচনা করে, এটাই ভালো যে সেটা সবার ভালো লাগছে। কারো অল্প অসুবিধা হচ্ছে, আমাদের ভালো লাগছে, সবার ভালো লাগছে, অধিকাংশ সবাই। আর দর্শকদের জন্য কিছু যদি বার্তা দেন? দর্শকরা অবশ্যই আসবে, তাদের নিজের পুজো মনে করে করবে, এটা বলেছেন, এটা বলেছি। কামালপুরেও যতটুকু এই পুজোর অধিকার আছে, সারা বাংলার পুজোপ্রেমী যারা আছে, সারা ভারতবর্ষের পুজোপ্রেমী আছে, তাদের সবার সমান অধিকার আছে। এখানে নিজের পুজো, ঘরের পুজো মনে করে এখানে আসবে। ইভেন যদি কেউ মনে করে এখানে 2 টাকা চাঁদা দিয়ে যাব, নিজের পুজো মনে করে, তাও এটা ওকে আছে, সমস্ত কিছু এটা মানুষের। ধন্যবাদ। আজকে দাদা ব্যস্ত অনেক, তাও নেওয়া হলো। দুদিন আমরা দেখেছি দাদার, যখন এসেছি আমরা চুল দেখেছি, দাড়ি দেখেছি, হ্যাঁ, মা দুর্গা উঠে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি সমস্ত কিছু। আচ্ছা, এটাই কি কারণ মা দুর্গা আজকে দাঁড়িয়েছে? এটা যে তো পরিশ্রম ছিল, এর মাঝখানে সত্যি মনোর টাইম ছিল না, খাওয়ার টাইম ছিল না, আস্তে আস্তে মা দুর্গার কাজটাও কমপ্লিট হচ্ছে। তো আমাদেরও একটু যেভাবে শান্তি সমস্ত জায়গায় আসছে, তো আমাদের মধ্যে একটু শান্তির জায়গায় আসছে। ভালো লাগলো দাদা। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের শুভ উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয়ে গেল। বন্ধুরা, আপনারা যাদেরকে মঞ্চে দেখতে পাচ্ছেন তারাই হলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের শিল্পীরা, যারা বিগত 18 মাস ধরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের প্রতিমা তৈরি করে দাঁড় করিয়েছেন। এই যে সে ঐতিহাসিক মুহূর্ত, যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার উদ্বোধন। অভিযান সংঘ
নারী শক্তি। পৃথিবীর সব থেকে বড় এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলাম। কামালপুর অভিযান সংঘের নৌকা তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। গোটা ভারতবর্ষ সাক্ষী রইল রিপ্রেজেন্ট করার জন্য। জয় মা দুর্গা জয়। আলটিমেটলি সাকসেসফুল, তাই তো? একদম। স্যার আপনি কিছু বলুন একটু। হ্যাঁ বলবো, আপনি যাচ্ছি, এটা হয়ে যাক, ওখানে গিয়ে না মায়ের ধ্বনি দিন একটু। দুর্গা মাতা কি জয়। জয়, মা দুর্গা জয়। দুর্গা মাতা কি জয়। আসছে বছর আবার হবে, আরো বড় করে হবে, আবার হবে। কামালপুর নিয়ে একটু বলেন। কামালপুর আমি যাচ্ছি, আর এখানকার মায়েরা যার সিংহ বাহিনী তাদের কি জয়। জয়। আমাকে খুব জ্বালিয়েছে স্যার, আপনি ভগবান। আপনাকেই তো জ্বালাবে। আমি আপনাকে চালিয়ে আমরা উপর পেয়েছি, আপনি জানেন না আমাদের যে কি জ্বালা। শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ আজ সাক্ষী রইল। তাহলে কি শব্দ সোশ্যাল মিডিয়া? সামনের বছর যেন মায়ের কাছে প্রার্থনা, বসি ধানতলার বিয়েটা হয়ে যায়। মেয়ে হাতে আছে, কৃষ্ণনগরের আছে। মা তুমি কোথায়? তোর পিছনে জয় হলো, সুজয়দার পরিশ্রম জয় হলো। এই দেখুন এখন আমরা চলে যাবো আবার মঞ্চে, সেখানে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখলে যে বিশ্বের সব থেকে বড় দুর্গা মায়ের শুভ উদ্বোধন হয়ে গেছে। তো আবার মঞ্চে ফিরে যাওয়া যাক, চলো। ফাইনালি সবকিছুর অবসান, মাকে আপনারা বরণ করে নিলেন, আজকের অনুভূতিটা আপনাদের কাছে কিরকম? আজকের অনুভূতিটা আমাদের খুবই ভালো, এর থেকে আনন্দ আর হয় না। খুব খুশি যে আনন্দ আমাদের দিয়েছে আমাদের প্রশাসন, সবাই সবার সন্ধান করে আমাদের এই জায়গাটা নিয়ে এসেছে বড় দুর্গা মাকে, যে বিশ্বের বড় দুর্গা মাকে আমরা খাড়া করতে পেরেছি, পুজো করতে পারছি। আমরা খুব আনন্দ, আমাদের ছেলেমেয়েরা সবাই খুব খুশি। আমাদের গ্রামবাসী সবাই কত কষ্ট করেছে একটা বছর ধরে, আমাদের সব চাষবাস বন্ধ ছিল, কিন্তু এখন চাষবাস বন্ধ হলে আমার মা এসছে, দাঁড়িয়েছে, পুজো করছি, আমরা সব খুশি। ধন্যবাদ আপনাদের সকলকে, সাউদিয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। জয় নারী শক্তির জয়। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে বেশ কিছু ইউটিউবারদের সম্বর্ধনা জানানো হয়েছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে গেল। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো, চলো।